হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 6 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 দ্বিতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়ন বাংলার আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 3টা সলভ করেছিলাম। তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 4। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে প্রশ্ন বিচিত্রা অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে নিজে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর সব উত্তরগুলো নোট ডাউন করে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 4 বার্লো গার্লস হাই স্কুল। 1 নম্বরে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান আছে 1, গোবন্দনা রাঢ়বঙ্গের কৃষিজীবী সম্প্রদায়ের উৎসব পিঁপড়ে। কবিতাটি লেখা অমিয় চক্রবর্তীর। 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে। প্রশ্নের মান আছে 1, ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। ধান্য। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এখানে কোন গাড়ির কথা বলা হয়েছে? এক ভুতুড়ে কাণ্ড থেকে এটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে বেবি অস্টিন গাড়ির কথা বলা হয়েছে, বেবি অস্টিন গাড়ি। কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? এটা হাট থেকে নেওয়া হয়েছে, লিখবে 10-12 খানি। পিঁপড়ে কখন বাপ বাঁচলেম বলে উঠল? এটা পাবে তোমরা ছায়ার বইয়ের 126 নম্বর পৃষ্ঠাতে, লিখবে বৃষ্টি যখন একটু কমলো তখন পিঁপড়ে পাতাটা থেকে কামড় ছেড়ে নিঃশ্বাস ফেলে বাপ বাঁচলেম বলে উঠল। এটা তো আশীর্বাদ থেকে নেওয়া হয়েছে। 3 নম্বরে রয়েছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি করতে হবে। প্রশ্নের মান আছে 3, বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি। কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? এটা ছায়ার 83 পেজে রয়েছে, এটা নেওয়া হয়েছে হাট থেকে। লিখবে হাট কবিতাটিতে আমরা দেখি দিনের বেলা ও রাতের হাটের ছবি সম্পূর্ণ বিপরীত। দিনে কোলাহল মুখর হাট, রাত নামলেই একাকী অন্ধকারে ডুবে যায়। বিকেলবেলায় হাট শেষে সবাই যে যার বাড়ি ফিরে যায়। বিকেলে শেষ সূর্যের আলো যখন বকের পাখার আড়ালে লুকিয়ে পড়ে, তখন দূরে গ্রামগুলিতে সন্ধ্যার দ্বীপ জ্বলে ওঠে আর হাট ডুবে যায় গভীর অন্ধকারে। দিনের বেলা হাটের দোচালাগুলি মানুষের ভিড়ে ব্যস্ত থাকে, কিন্তু রাতে সেখানে নেমে আসে এক গভীর নীরবতা। তাই কবির মনে হয়েছে সারাদিনের প্রয়োজনীয় হাট সন্ধ্যার পর একা হয়ে পড়ে। এই সময় জীর্ণ বাঁশের ফাঁক দিয়ে বয়ে চলা বাতাস যেন বাঁশির মতোই করুণ সুর সৃষ্টি করে। কবির মনে হয় হাটের নিঃসঙ্গতাকে বিদ্রূপ করার জন্যই বুঝি এই সুরের সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন রয়েছে সাঁওতালি দেয়ালচিত্র কিভাবে আঁকা হয়? আছে এটা 95 পেজে, আর এটা নেওয়া হয়েছে মাটির ঘরের দেওয়াল চিত্র থেকে। মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশের সাঁওতালি দেয়ালচিত্র আঁকা হয়। এই চিত্রে যেমন রঙিন ভিতের মতো সমান্তরাল রেখা দেখা যায়, তেমনই থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি। চতুষ্কোণের মধ্যে চতুষ্কোণ বসিয়ে অথবা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ বসিয়ে নকশা তৈরি হয়। সাধারণত ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকা মূল বেদিটি কালো রঙের হয়। তার সমান্তরালে বৃহৎখানেক চওড়া গেরুয়া রঙের একটা রেখা টানা হয়, তার উপর সমান ছাড় দিয়ে আর একটি সমান্তরাল কালো রেখা টানা হয়। এর উপরে সাদা আকাশি গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি আঁকা হয়। এগুলি পাশাপাশি এঁকে দেয়ালটিকে ভরাট করে তোলা হয়। সাধারণত দেয়াল চিত্রটি মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় আঁকা হয়। নেক্সট কোয়েশ্চনে রয়েছে দেখো, পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? এটা আছে 128 পেজে, আর এটা নেওয়া হয়েছে আশীর্বাদ গল্প থেকে। আচ্ছা, লিখবে দক্ষিণারঞ্জন মজুমদারের আশীর্বাদ গল্পে বৃষ্টি আর বানের জলে ভেসে যেতে থাকা একটি পিঁপড়ের কথা আমরা জানতে পারি। বৃষ্টির অথই জলে ভেসে যাওয়ার হাত থেকে প্রাণে বাঁচতে পিঁপড়েটি আশ্রয় নেয় একটি পাতার নিচে, কিন্তু জলের প্রবল তোড়ে সে তার ছোট্ট হালকা শরীরটা নিয়ে স্থির থাকতে পারে না, ভেসে যাওয়ার উপক্রম হয়। প্রবল জলের স্রোতে পিঁপড়েটি যাতে ভেসে না যায়, সেজন্য ঘাসের পাতা পিঁপড়েটিকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল। পরের প্রশ্নে রয়েছে আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? এটা আছে 137 পেজে, আর এটা নেওয়া হয়েছে এক ভুতুড়ে কাণ্ড থেকে। লিখবে
লেখক কোনো এক শীতের রাতে জনমানবহীন জংলি রাস্তায় অনেকটা সময় কাটানোর পর একটি বেবি অস্টিন গাড়ি দেখতে পেলেন। তিনি ভাবলেন যে করেই হোক গাড়িটিতে উঠতে হবে, না হলে হয়তো তাঁর আর সশরীরে রাঁচি ফেরা হবে না। এই ভেবে তিনি চলন্ত গাড়িতে কোনো রকমে উঠে পড়লেন। এরপর তিনি কোথায় নামবেন সেই ঠিকানা বলতে গিয়ে দেখলেন ড্রাইভারের সিটে কেউ নেই। ড্রাইভারহীন গাড়ি আপনি সেই নির্জন পথে এগিয়ে চলছে। সেই মুহূর্তে এই ঘটনাটিকে লেখকের ভৌতিক বলে মনে হলো। তিনি আর তার কথা শেষ করতে পারলেন না, অবাক দৃষ্টিতে শুধু হাঁ করে তাকিয়ে রইলেন। 4 নম্বরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান আছে 1, কাকেশ্বর কুচকুচের বংশ পরিচয় কি? এটা আছে 241 নম্বর পৃষ্ঠাতে। কাকেশ্বর কুচকুচের বংশ পরিচয় বলে পয়েন্ট করতে পারো। লিখবে কাকেশ্বর কুচকুচের বংশ পরিচয় হলো সে সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলীন অর্থাৎ দাঁড় কাক। নেক্সট আছে প্রশ্নে দেখো, বুড়োর মতে কথকের বয়স কত বলে জানা যায়? 37 বছর। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর দাও। বিজ্ঞাপন পেয়েছো, হ্যান্ডবিল কে জানতে চাইলো তার ঠিকানা লেখো। এটা আছে 239 নম্বর পৃষ্ঠাতে। এই যে 4-এর দাগ আর 5-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নেওয়া হয়েছে হযবরল থেকে। প্রথম পোর্শনের উত্তরটা লিখবে হযবরল গল্পে উল্লিখিত উদ্ধৃত অংশটির বক্তা হলো কাকেশ্বর কুচকুচে নামের একটি দাঁড় কাক। আর পরে যে পোর্শনটা রয়েছে তার উত্তরটা লিখবে কাকেশ্বর কুচকুচে কাগিয়াপটির 41 নম্বর গেছো বাজারে বাস করে। এরপর 6 নম্বরে বলা হয়েছে নির্দেশানুসারে উত্তর দাও। তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। 6-এর 1-এ রয়েছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ যুগলের অর্থ লেখো। যে কোনো দুটি করতে হবে। প্রথমে আছে অনু আর দন্তন্বয়ে হ্রস্ব অনু আর মূর্ধন্যয়ে হ্রস্ব অনু। তো এটা ভালোভাবে শুনবে। দন্তন্বয়ে হ্রস্ব অনু মানে হচ্ছে পশ্চাৎ, আর মূর্ধন্যয়ে হ্রস্ব মানে হচ্ছে ছোট। এরপরে আছে স্বর্গল দন্ত স গয়ে রেফ। দন্ত স গয়ে রেফ স্বর্গ মানে হচ্ছে কাব্যের অধ্যায়। দন্ত শয়বয়ে গয়ে রেফ এর অর্থ হচ্ছে দেবলোক। আর এরপরে আছে দয়বয়ে আকার র দ্বার। দ্বার মানে হচ্ছে দরজা। দয়াকার র দ্বার মানে হচ্ছে শ্রী। পদান্তর করো, যে কোনো দুটি করতে হবে। দেখো আছে অক্ষর হবে আক্ষরিক, ক্ষণ হবে ক্ষণিক, আর পট হবে পটু। আর এরপরে রয়েছে অনুচ্ছেদ রচনা, একটি গ্রীষ্মের দুপুর আর রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই দুটোই রচনা এর আগে আমি দিয়ে রেখেছি, তোমরা আমার চ্যানেল থেকে সেটা পেয়ে যাবে। আর যদি তোমরা খুঁজে না পাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি সেই লিঙ্ক তোমার সঙ্গে শেয়ার করে দেবো। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থেকো।